কাতলা মাছের একটা ভিন্ন স্বাদের স্বাস্থ্যকর রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তেল ছাড়া কড়াইটা গরম করে নিয়ে 1 টেবিল চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, আধা টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট পোস্ত আর সর্ষেটা ভেজে নেব। পোস্ত আর সর্ষেটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখব। ওই কড়াইতে আবারও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দুটো লো ফ্লেমে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আধা টেবিল চামচ কালো জিরে দিয়ে দেব। এবার 30 থেকে 40 সেকেন্ড শুকনো লঙ্কার সঙ্গে কালো জিরেটা ভেজে নেব। শুকনো লঙ্কা কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একই পাত্রে মশলাটা নামিয়ে নেব। সমস্ত ভাজা মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব। খুব অল্প মশলা, সেজন্য শিলে গুঁড়ো করে নিচ্ছি। গাদা পেটি দিয়ে মাত্র 4 পিস কাতলা মাছ নিয়েছি, তাই মশলার পরিমাণটাও অল্প। মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। 2 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2 পিস মাছ দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছটা একটা পাত্রে তুলে নেব। বাকি 2 পিস মাছ এই তেলে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একইভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেল, এবার একই পাত্রে তুলে রাখলাম। এবার মাছ ভাজা এই তেলের মধ্যে অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড জিরেটা ভেজে নিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর টমেটো এবার একসঙ্গে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো লবণ। আধা টেবিল চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা ঝোলের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর রান্না হয়ে গেলে ঢাকনা সরিয়ে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দিয়ে এবার হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব।